ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে বড় হিন্দু টেম্পল কিন্তু ব্যাঙ্গালোরেই রয়েছে এবং সেটা হলো ইস্কন টেম্পল। আর আমরা আজকে সেখানেই যাচ্ছি, যাব সঙ্গে নিয়ে তোমাদেরকেও দেখাবো তোমাদেরকে কৃষ্ণ মন্দিরের আরতি, সঙ্গে বলবো কোন কোন টাইমে মন্দির খোলা হয়, কখন প্রসাদ দেওয়া হয় এবং ডিস্টেন্স কতটা ব্যাঙ্গালোর সিটি থেকে, প্লাস কিভাবে যেতে হয়। শোনাবো তোমাদেরকে কৃষ্ণ মন্দিরের আরতি, তার সাথে মন্দির কখন কখন খোলা থাকে, মন্দিরে যেতে গেলে কিভাবে যেতে হবে, আর তার সাথে মন্দিরে প্রসাদ গ্রহণ করতে হলে কিভাবে কখন প্রসাদ গ্রহণ করতে হবে, সবটাই কিন্তু তোমাদেরকে বলবো। তাই শুরু থেকে শেষ অবধি কিন্তু আমার সঙ্গে থেকো। রাজাজি নগরের হরে কৃষ্ণ হিলে কিন্তু এই ইস্কন টেম্পলটি রয়েছে। আর আমরা এসেছি এনআরআই লেআউট থেকে রাজাজি নগর, প্রায় 7.5 কিলোমিটার হচ্ছে এর দূরত্ব। আমরা বাইকেই এসেছি, কিন্তু কর্ণাটকার যে কোনো জায়গা থেকে কিন্তু বাস, ওলা, উবের যে কোনো ট্রান্সপোর্ট ধরে কিন্তু তোমরা ইস্কন টেম্পলে পৌঁছে যেতে পারো। মন্দিরের গেট দিয়ে ঢুকেই প্রথমে বাইক পার্ক করে চলে এসেছি এখানে জুতো ব্যাগ রাখতে। দেখো কতটা বড় জায়গা রয়েছে, আর একদমই অল্প টাকার বিনিময়ে কিন্তু এখানে জুতো ব্যাগ রাখা যায়। তারপর একটু সামনে এগোতেই দেখি জলের ব্যবস্থা রয়েছে, ওখানে হাত পা ভালো করে ধুয়ে আমরা মন্দিরের দিকে এবারে প্রবেশ করছি। আর চারদিকটা দেখো ঠিক এরকম, আর এরকম একটা টানেলের মধ্যে দিয়ে কিন্তু আমরা মন্দিরের দিকে যাচ্ছি। কৃষ্ণ মন্দির কিন্তু আসলে একটা কালচারাল এবং রিলিজিয়াস ল্যান্ডমার্ক। আর দেখো হাঁটতে হাঁটতে আমরা কিন্তু মন্দিরের মুখ্য দ্বারে পৌঁছে গেছি। চারপাশটা তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে। আর আমরা দর্শনের জন্য বিকেলের টাইমটাই চুজ করেছি, কারণ যেহেতু সঙ্গে বেবি রয়েছে সেই সময়টা একটুখানি গরম কম থাকবে। দুপুরের দিকটায় মানুষ অনেকেই যেহেতু প্রসাদ নিতে পছন্দ করেন বা ওই সময়টায় আসতে পছন্দ করেন সকালের দিকটায়, সেই জন্য ভিড়টা কিন্তু ওই সময়টা একটু বেশি থাকে। বিকেলের দিকটায় ভিড়টা কিন্তু অনেকটাই কম লক্ষ্য করেছি। 17 মিটার এই ফ্ল্যাগ পোলটা কিন্তু মন্দিরের দরজা দিয়ে ঢোকার মুখেই রয়েছে। আর এটা কিন্তু পুরোটাই গোল্ড প্লেটেড। আর এই ডান দিকটায় হরে কৃষ্ণ চ্যান্টিং হচ্ছিল, অনবরত এখানে হতেই থাকে। আর মন্দিরে ঢুকে চারদিকটায় হরে কৃষ্ণ শুনে মন প্রাণ সমস্ত যেন ভরে গেছে। এবারে আমরা মন্দিরের ভেতরে ঢুকছি। তো তার আগে এখানে 108টা ছোট ছোট স্ল্যাব তোমরা দেখতে পাচ্ছ, নাম্বারিং করা আছে। এবং এই স্ল্যাবগুলোতে প্রত্যেকটাতে কিন্তু পা দেওয়ার আগে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলতে বলতে একটা স্ল্যাব কিন্তু অতিক্রম করতে হচ্ছে, করে একদম ওপরে মন্দিরের মধ্যে আমরা প্রবেশ করব। এই গোটা ইস্কন টেম্পলটার মধ্যে কিন্তু ভেতরে রয়েছে 6খানা মন্দির। এই 6খানা মন্দিরের মধ্যে রয়েছে শ্রী রাধাকৃষ্ণচন্দ্রা, শ্রীকৃষ্ণ বলরাম, শ্রী নিতাই গৌরাঙ্গ, শ্রী শ্রীনিবাস গোবিন্দা, আর রয়েছেন শ্রী প্রহ্লাদ নরসিমা। আমরা প্রথমে যাচ্ছি প্রহ্লাদ নরসিমা ঠাকুরের দর্শনে। নিচের ছোটো ছোটো স্ল্যাবগুলো পেরিয়ে আমরা এবার সিঁড়ি করে ওপরের দিকে উঠছি, মন্দিরের দিকে যাচ্ছি। আর দেখতেই পাচ্ছ ভক্তদের কিন্তু যথেষ্ট ভিড় রয়েছে, থাকলেও এখানে যথেষ্ট অর্গানাইজ রয়েছে, যেহেতু ধাক্কাধাক্কি কিছুই হচ্ছে না। আমরা প্রথমেই যে মন্দিরটাতে ঢুকলাম সেটা হচ্ছে প্রহ্লাদ নরসিমা। প্রহ্লাদ নরসিমার মন্দিরে ঢুকতেই আমরা দেখতে পাচ্ছিলাম ওখানে আরতি হচ্ছিল, তো আমরা কিছুক্ষণ ওখানে বসে আরতিটা উপভোগ করলাম। তারপর এবারে আমরা যাব পরের মন্দিরে। এখানে দেখতেই পাচ্ছ কতগুলো মন্দির রয়েছে, ছোট ছোট মন্দির। এখানে প্রত্যেকটা মন্দিরে কিন্তু এক একজন প্রভু রয়েছেন। প্রত্যেকটা মন্দিরেই আমরা ঢুকেছি। প্রত্যেকটা মন্দিরে ঢুকে আমরা ঠাকুরের দর্শন করে আরতি শুনেছি, এবং সেখানে আমরা কিন্তু আরতির শিখা মাথায়ও লাগিয়েছি। তারপর ওখান থেকে আমরা এবার যাব মেইন মন্দিরের দিকে। তো চলো আমরা যাব। এবার ওখানে বৃষ্টি হচ্ছিল, যেহেতু যে সময়টায় আমরা গেছিলাম, তো বৃষ্টিটা সেই সময়টা একটুখানি কমেছিল। তো যাই হোক, কমার পরে আমরা এবার ওপরের দিকে যাচ্ছি। এটা হচ্ছে সবথেকে বড় যে মন্দির, সেখানে রয়েছে রাধাকৃষ্ণ। তো চলো আমরা রাধাকৃষ্ণের এবারে দর্শন করব। তোমরা দেখতেই পেলে কতটা সুন্দর নাম সংকীর্তন হচ্ছিল। নাম গান শুনে আমরা তারপরে এখানে প্রদীপ ধরাতে চলে এসেছি। আমরা ওখান থেকে নিয়ে নিয়েছি 3টে প্রদীপ। আমি, মুনিয়া আর মুনিয়ার বাবা, আমরা 3জনে মিলে এখানে প্রদীপটা ধরিয়ে নেব, ঠাকুরের কাছে একটুখানি নিজের মনোবাসনা বলবো। তারপরে ওখান থেকে আমরা নিচের দিকে যাব। মাঝেও
কিন্তু আমরা ভীষণ সুন্দর করে আরতিটা করতে পেরেছি আর প্রদীপ দেখাতে পেরেছি ঠাকুরকে। এখানে রয়েছে রাধাকৃষ্ণ, রয়েছে নিতাই গৌরাঙ্গ মহাপ্রভু। তো আমরা সুন্দর করে আরতি করতে পেরে নিজের মনের ইচ্ছা কিন্তু ঠাকুরের কাছে বলতে পেরে অনেক বেশি ভালো লেগেছে। আমরা নিজেরাও করেছি, মেয়েকেও করিয়েছি। এবারে আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। আরতিও হয়ে গেছে, এখানে প্রায় টাইমিং শেষ হয়ে গেছে। আমরা যেহেতু বিকেলের দর্শনের টাইমটা চুজ করেছিলাম এবং ওই টাইমে এসেছি, তো সেই জন্য এখানে আসতে গেলে কিন্তু কতগুলো টাইমিং রয়েছে, যেটা তোমরা যদি তোমাদের জানা থাকে তাহলে সুবিধা হয়। যেমন মানডে টু ফ্রাইডে কিন্তু সকাল 4:30টায় খোলে মন্দির এবং 4:30 থেকে 5টা অবধি দর্শনের টাইম, ওই সময় হয় আরতি। তারপরে 7:30 থেকে আবার 1টা পর্যন্ত চলে, আবার তারপরে বিকেলবেলায় 4টে থেকে 8টা 20 অবধি চলে। উইকেন্ডে আবার একটুখানি ব্যতিক্রম হয়, 10-15 মিনিট এদিক ওদিক হয়। আর এন্ট্রি কিন্তু এখানে একেবারে ফ্রি। রাধাকৃষ্ণের দর্শন সুন্দর করে করে নেওয়ার পরে এবারে আমরা মন্দির থেকে বেরিয়ে পড়বো। তো বেরোনোর সময় সিঁড়ি দিয়ে যখন নামছি তখন দেখতে পেলাম যে ডান দিকে একটা ছোট খাবারের স্টল রয়েছে। তো চলো দেখি এখানে গিয়ে কি কেনা যায়। তো এখানে আরও অনেক কিছু রয়েছে, ছোটো ছোটো জিনিস তোমাদেরকে দেখাবো। তো আমরা এই স্টল থেকে নিলাম 2টো মতিচুরের লাড্ডু আর সঙ্গে ঘিয়ে ভাজা 1 রকমের পরোটা, টেস্ট করার জন্য কি কীরকম ভালো লাগছে কিনা। তো দেখলাম খুব ভালো খেতে। আর এখানে সিঙ্গাড়া আর সঙ্গে একটু চাটনি এটাও নিয়ে নিয়েছি। তো ওগুলো খাচ্ছিলাম। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর জিনিস কিন্তু পাওয়া যাচ্ছে। এখানে কিন্তু পুজোর বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর সামগ্রী পাওয়া যায়। তাছাড়া ঠাকুরের ফটো, গোপালের ফটো, গোপালের বিভিন্ন ধরনের ছবি, মূর্তি সব কিছু কিন্তু এখানে পাওয়া যায়। তোমরা দেখতেই পাচ্ছ, আমি দেখাচ্ছি তোমাদেরকে অল্প অল্প করে। অনেকটা বড় জায়গা জুড়ে কিন্তু এই ছোটো ছোটো দোকানগুলো রয়েছে এবং তার মধ্যে দেখতেই পাচ্ছ গোপাল, ঘণ্টা, তারপরে ধূপ দেওয়ার জিনিস, প্রদীপ, অনেক কিছু কিন্তু এখানে অ্যাভেলেবেল। এই ইস্কন মন্দিরের দর্শন টাইম কিন্তু সকাল 4:15 থেকে 5টা, তারপরে আবার 7:15 থেকে 1টা, তারপর আবার বিকেলবেলায় 4টে থেকে 8টা 20। উইকেন্ডে আবার 10-15 মিনিট এদিক ওদিক হয়। আর এই ইস্কন মন্দিরে ঢোকার জন্য কিন্তু কোনো রকম টাকা লাগে না। মন্দিরে এন্ট্রি কিন্তু একেবারেই ফ্রি। মন্দিরে রয়েছে এইরকম একটা পন্ড, ডিভোটিরা মনে করে যে পুরো জায়গাটাকে কাম এবং অ্যাটমসফিয়ারটাকে রিল্যাক্স রাখার জন্য এই পন্ডটা কিন্তু এখানে রয়েছে। দুপুরবেলায় যদি তোমরা এখানে প্রসাদ গ্রহণ করতে চাও তাহলে 11:30 থেকে 2টোর মধ্যে নিত্য আনন্দ হল যেটা রয়েছে সেখানে যোগাযোগ করে প্রসাদ গ্রহণ করতে পারো। আর আমরা দেখো বিকেলের দর্শন করার পরে তারপর আমরা কিন্তু এখানে খিচুড়ি প্রসাদ গ্রহণ করে এখান থেকে কিন্তু বেরিয়েছি। তাহলে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আজকে এটুকুই থাক, দেখা হচ্ছে তোমাদের সাথে শীঘ্রই পরবর্তী কোনো নতুন ভিডিওতে। তাহলে টাটা, বাই বাই।